ভিলফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের আমি আটা আর ডিম দিয়ে খুব সুন্দর মজাদার টিফিন রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা করার জন্য আমি এখানে আটা নিয়েছি। আপনারা ঘরে থাকা গমের আটা কিংবা রেশনের আটা নিয়ে নিতে পারেন। আমি রেশনের আটা নিয়েছি, আর এ মাসে আটাটা খুব ভালো দিয়েছে। রেশনের আটাটা একদম ফ্রেশ, একদম ময়দার মতন। আপনারা পুরোটা ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু একবার আপনারা ঘরে এরকম আটা দিয়ে করুন, খুব ভালো লাগে খেতে। এরকম একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এই বাটির এক বাটি আমি আটা নিয়ে নিচ্ছি। আটাটা আমি চেলে নিচ্ছি। লবণ স্বাদ মতো, বেকিং পাউডার 1 চামচ, এবারে উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই টিফিনটা কিন্তু খুব ঝটপট হয়ে যায়। আপনারা সকালে এই টিফিনটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, ব্যস্ততার মধ্যেও। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার জল দিয়ে একটু জল দিয়ে এটা মেখে নেব। দেখো বন্ধুরা, আমি জল দিয়ে দিয়ে খুব সুন্দর একটা আটার ডো তৈরি করে নিয়েছি। আর একটু নরম করে মাখতে হবে আটার ডোটা। তো এরকম করে আপনারাও আটার ডোটা তৈরি করবেন। এবার আমি গোল গোল করে লেচি কেটে নেব। আপনাদের হাতে সময় থাকলে এই আটার ডোটা আপনারা ঢাকা দিয়ে 1-2 মিনিট রেখে দিতে পারেন। আর যদি সময় না থাকে তাহলে এটা আপনারা সঙ্গে সঙ্গে তৈরি করে দিতে পারেন। এই দেখুন বন্ধুরা, এরকম বড় বড় করে লেচি কেটে নিয়েছি। আমি এখানে 5টা লেচি কেটে নিয়েছি। এই 5টা আমি করব এখন, আর কিছুটা রয়েছে, এটা পরে করব। এখন আমি এগুলো বেলে নেব। প্রথমে একটু আটা দিয়ে তারপরে বেলব। এইরকম পাতলা করে বেলে নিয়েছি। এইরকম করে আমি সব কটা বেলে নেব। বন্ধুরা, আমার সব রুটিগুলো বেলা হয়ে গেছে। এবার এই রুটির মধ্যে আমি একটু পনির ছড়িয়ে দেব। আমি পনিরটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি, এই দেখুন। এবার এই পনির আমি রুটির চারধারে একটু ছড়িয়ে দেব। আমি এখানে পনির দিচ্ছি, আপনারা চাইলে আলু মেখে দিতে পারেন। এবার এর ওপর আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। এই ডিমের ওপর সামান্য লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। এবার এই ডিমটা এইভাবে একটু চামচ দিয়ে একটু ফেটে নেব। এবার এটা ভাঁজ করব। এইভাবে দুপাশে মুড়ে দিতে হবে। এটা এইভাবে দিয়ে দেব। একটা ভাঁজ হবে। এইভাবে আমি বাকিগুলো করে নেব। সবগুলো আমার ভাঁজ করা হয়ে গেছে, আর উনানে ধরিয়ে দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেব। তেলটা এখানে খুব কম পরিমাণেই লাগে। তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার এটা দিয়ে দেব কড়াইতে। একটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আর এক পাশটা ভেজে নেব। টপির ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব।
দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে। এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। দেখলেন কত সহজে আমি এই টিফিন রেসিপিটা বাড়িতে তৈরি করলাম। আপনারাও খুব সহজে এই টিফিন রেসিপিটা বাড়িতে তৈরি করতে পারবেন। আর তেমন তো কিছুই লাগছে না, দেখলেন দুটো উপকরণে এত সুন্দর রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করুন, আর কেমন লাগলো তা অবশ্যই করে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকুন। ব্যাস বন্ধুরা, আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে এগুলো। তো এখন ভীষণ ইচ্ছা করছে খেতে, একটা খাবো আমি এখন। ভীষণ ভালো হয়েছে বন্ধুরা, দুর্দান্ত একটা রেসিপি। আবার দেখা হচ্ছে পরের একটি খুব সুন্দর রেসিপি।